এইচএসসি পরীক্ষা নিয়ে বন্যার মধ্যে এবং অনেকে খুব ঝাড়ছেন যে এর মধ্যেও পরীক্ষাটা আসলে কেন নিতে হলো। সেক্ষেত্রে আসলে ছাত্রদের যে মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো থাকে সেগুলোকে উপেক্ষা করা হচ্ছে কিনা সেই প্রশ্ন করছিলাম আপনাকে। আমার মনে হয় উপেক্ষা করা হচ্ছে, কারণ যে পরীক্ষাটা আপনার এই বৃষ্টি বাদলের মধ্যে ছেলে মেয়েরা দিল সেটা কিন্তু ফিজিক্স কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। যারা আপনার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে অথবা আপনার টেকনিক্যাল সাবজেক্টে পড়তে যাবে এবং কোনো গ্যাপ ছিল না, তাদের জন্য পরেই হয়েছে। জি, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। শুনেন, পরীক্ষার আগের দিন সবার টেনশন হয়, আমার নিজেরও হতো। বিশেষ করে আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমাদের উর্দু পড়তে হতো, জানেন। তো উর্দু পরীক্ষার আগের রাত্রে আমার ঘুম হতো না, একদম ঘুমই হতো না, কারণ আমি এত টেনশন হতো আমার। তো মানুষ এমনি একটু টেন্স থাকে, তার মধ্যে অনেক বাচ্চা কাচ্চারা আপনার হয়তো রাস্তায় পানি জমে নাই, কিন্তু বৃষ্টিতে ঘরবাড়ি ভিজে গেছে, বইপত্র ভিজে গেছে, খাতা ভিজে গেছে, এবং এই টেনশনের মধ্যে তারা কি করে যাবে, পৌঁছাবে কি করে, অভিভাবকদের চিন্তা, বাচ্চাদের চিন্তা, বাচ্চারা অভিভাবকরা সমানে বাচ্চাদেরকে বলছে যেতেই হবে, পরীক্ষা দিতে না দিলে পরে তোমাদের এই হবে সেই হবে। এই যে একটা ভয়ের মধ্যে বাচ্চা কাচ্চা এবং অস্বস্তির মধ্যে বাচ্চা কাচ্চা পরীক্ষা দিল, আমার মনে হয় যে এই পরীক্ষাটা আপনার অন্য এক সময় নেওয়াটাই ভালো ছিল। কারণ এটা একটা জাতীয় দুর্যোগ চলছে, যে রেটে আপনার বৃষ্টি বাদলে আপনার দেশগ্রাম ভেসে গেছে। 16 তারিখ থেকে আরো ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে, সেক্ষেত্রে কি আমাদের বিবেচনা করা উচিত কিনা? যদি সেরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া হয় তাহলে তো আপনার, আমি বহু বছর আপনার আমেরিকায় কাটিয়ে এসেছি, 16 বছর আমি ওখানে ছিলাম। ওখানে যখন হেভি স্নোফল হতো তখন সব কিছু বন্ধ করে দিত, ক্যান্সেল এভরিথিং। আচ্ছা, আপনি কি করে বাচ্চারা বেরোবে? আপনার অনেক সময় আছে যে গাড়ি স্কিড করে চলে যায়, গাড়িতে করে যে যাব আমরা মানে কাজের ক্ষেত্রে, তখনও আপনার দেখেছি গাড়ি স্কিড করতো, তখন বলতো যে না আজকে সাসপেন্ডেড, আর একদিনে কাজগুলি গিয়ে মেকআপ ক্লাস নেওয়া হবে। এইটা বলে আর একটা দিন, ধরেন একটা উইকেন্ডের একটা দিনে আমাদেরকে মেকআপ ক্লাসগুলি নিতে হতো। আর আমার বাচ্চারা ওখানকার স্কুলে পড়েছে, ওরাও আপনার মেকআপ দিনে যেত, যেদিন স্নো পড়তো সেদিন বাসায় বসে আছে। সেক্ষেত্রে বিবেচনাটা আসলে করা উচিত, অবশ্যই করা উচিত।